This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নওশাদ সিদ্দিকী তিনি নোটিশ পেলেন। রাজ্যের এক মন্ত্রী প্রশ্ন তুলছেন যে তিনি দীর্ঘদিনের বিধায়ক তাজমুল হোসেন, তিনিও হিয়ারিং এর নোটিশ পেলেন। এর সঙ্গে বিধায়ক পদের কিছু ব্যাপার নেই, এর সঙ্গে বিধায়ক পদের কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আমি বলছি সেনাকর্তারাও পেয়েছেন। এটা রেকটিফিকেশন। আপনার কাছেও এই একটা সুযোগ এসছে যে আপনি একেবারে বিশুদ্ধ একটা 24 ক্যারেট রেকটিফিকেশন পাবেন, তাতে একটু হয়রানি হবে। দেখুন, আমি একটা কথা বলবো, হয়রানি তো আমাদের জীবনের নিত্যসঙ্গী ছিল। আমাদের আগে লাইন দিতে হতো কেরোসিন তেলে, আমাদের লাইন দিতে হতো আপনার গ্যাসের লাইনে, আমাদের স্কুলে ভর্তি করার লাইন, কলেজে ভর্তি করার লাইন, সিনেমার টিকিট কাটতেও লাইন দিতে হতো, ব্যাংকে রোজ গিয়ে লাইন দিতে হতো। সব লাইন তো উঠেছে। এক একটা লাইনে দাঁড়িয়ে আমরা এই প্রতিনিয়তর অনেক লাইন তুলেছি। আর আজকে এর মাধ্যম দিয়ে পুরো সমাজ জীবনটা পরিচালিত হচ্ছে। একটু কষ্ট আমি মনে হয় জনতা স্বীকার করবেন যদি আমরা ঠিক করে বোঝাই। আর আমরা যদি ভুল বোঝাই তাহলে ওই হবে যা হচ্ছে পশ্চিমবাংলা জুড়ে, মালদা, ফারাক্কা, এইসব হবে। বেলডাঙ্গা স্বাভাবিক ছন্দে ফিরছে পুলিশের। আপনার মনে হচ্ছে স্বাভাবিক ছন্দ, আপনার মনে হচ্ছে স্বাভাবিক ছন্দ। আমি বলছি এই ছন্দের পতন ঘটতে আবার 1.5 মিনিট লাগবে না, শুধু একটা মমতা ব্যানার্জির টেলিফোনই যথেষ্ট। গতকাল নরেন্দ্র মোদী এলেন, প্রত্যেকের প্রত্যাশা ছিল যে শিল্পায়ন নিয়ে বার্তা দেবেন, এবং সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি শিল্প নিয়ে কোনো কথা বললেন না। প্রত্যেক দিন এক কথা কি বলবেন? আগের দিনের কথাটা জুড়ে দিন। আগের দিনে শিল্পায়ন নিয়ে বলেছেন। একটা মানুষের মুখের প্রত্যেক দিন আপনি কি কথা শুনবেন? আগের দিন মানুষটা যেটা বলেছেন সেটাই জুড়ে নিন না। শুধু আপনি আমাকে একটা কথা বলুন, শুধু সিঙ্গুরে একটা কারখানা হলে পশ্চিমবঙ্গের খরা কেটে যাবে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পায়ন করতে হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বাম আমলের যে বন্ধ কলকারখানা থেকে শুরু করে তৃণমূল আমলের যে না হওয়া কলকারখানা, প্রস্তাবিত কলকারখানা, সব করতে হবে। শুধু আপনি সিঙ্গুরে কি বলবেন, দুর্গাপুরে কি বলবেন? তাহলে পুরো দুর্গাপুর তো ড্রাই হয়ে গেছে, ব্যারাকপুর ড্রাই হয়ে গেছে, কোথাও শিল্প নেই। অতএব সিঙ্গুরে দাঁড়িয়ে বলার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। মোদি মানেই একটা প্রত্যাশা। এটা আপনারও আছে, দেখলেন তো, আপনি বলে ফেললেন। এটা আমাদেরও আছে। কারণ এই প্রত্যাশার এই কারণে জন্মেছে, কারণ উনি পূরণ করে এসছে, এখানেও পূরণ হবে। 2016 সালে যারা এসএসসি পরীক্ষায় যোগ্য কিন্তু চাকরি না পাওয়া প্রার্থীদের পরীক্ষায় বসার বয়সে ছাড় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার উপরে স্টে দিয়ে দিল সুপ্রিম কোর্ট। হয়ে গেল। এই করতে করতে এই সরকার শেষ। আর এর বোঝা পরবর্তী সরকারকে বইতে হবে। যদি এই সরকার থাকে তাহলে কিছুই পাবেন না। সরকারের পরিবর্তন করুক, সরকারি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, সহজেই পথ বেরোবে। নাথিং ইজ ইম্পসিবল। এটা এই পথ না বার করার কোনো কারণই নেই। সদিচ্ছা দরকার, মাইনে দেওয়ার টাকাটা দরকার, তার জন্য ডবল ইঞ্জিন সরকারটা দরকার।